ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস ইউনিভার্সাল নলেজ চ্যানেলে। আজকের এই ক্লাসে ক্লাস 8-এর ভূগোলের 6 অধ্যায় জলবায়ু অঞ্চল এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো সলভ করব। চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোশ্চেন, নিচের কোনটি জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? জলবায়ুকে নিয়ন্ত্রণ করে অপশান ক, খ, গ এই তিনটেই কিন্তু জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ভূমির উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত এই সবকটি কিন্তু জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, সবকটি। নেক্সট কোশ্চেন, সমুদ্র তল থেকে যত উপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত কমে যায়। সমুদ্র তল থেকে যত উপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত কমে যায়। সঠিক উত্তর অপশান গ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর অধিকাংশ পার্বত্য অঞ্চলে উচ্চতার সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল ও জলবায়ু পরিবর্তন হয়। তাহলে পৃথিবীর অধিকাংশ পার্বত্য অঞ্চলে উচ্চতার সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল ও জলবায়ু পরিবর্তন হয়। নেক্সট, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর ধরেই প্রচণ্ড গরম ও প্রচুর বৃষ্টিপাত হয়। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর ধরেই প্রচণ্ড গরম ও প্রচুর বৃষ্টি হয়। সঠিক উত্তর অপশান খ। নেক্সট কোশ্চেন, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কোথায় দেখা যায়? নিরক্ষীয় বৃষ্টি অরণ্য নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। তাহলে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কোথায় দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট, সাভানা তৃণভূমি কোথায় দেখা যায়? সাভানা তৃণভূমি ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। সাভানা তৃণভূমি ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। নেক্সট কোশ্চেন, কোন অঞ্চলকে ইকুইটোরিয়াল রেইন ফরেস্ট রিজন বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলা হয়? কোন অঞ্চলকে? নিরক্ষীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলকে। তাহলে সঠিক উত্তর অপশান গ। নেক্সট, নিরক্ষীয় জলবায়ুর অবস্থান নিরক্ষরেখার দুই পাশে সাধারণত কত ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে? 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। তাহলে নিরক্ষীয় জলবায়ুর অবস্থান নিরক্ষরেখার দুই পাশে সাধারণত 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি দক্ষিণ উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। নেক্সট, আমাজন জঙ্গল কোথায় অবস্থিত? আমাজন জঙ্গল নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে অবস্থিত। আমাজন জঙ্গল নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে অবস্থিত। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা কত? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক উষ্ণতা কত? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী কোশ্চেন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক উষ্ণতার প্রসার কত? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক উষ্ণতার প্রসার মাত্র 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক উষ্ণতার প্রসার মাত্র 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাত্রিকালের উষ্ণতা থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাত্রিকালের উষ্ণতা থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, উইন্টার্স অফ ট্রপিক্স বা ক্রান্তীয় শীতকাল বলা হয় কোন অঞ্চলের রাত্রিকালকে? নিরক্ষীয় অঞ্চলের রাত্রিকালকে বলা হয় উইন্টার্স অফ ট্রপিক্স বা ক্রান্তীয় শীতকাল। তাহলে উইন্টার্স অফ ট্রপিক্স বা ক্রান্তীয় শীতকাল বলা হয় কোন অঞ্চলের রাত্রিকালকে? নিরক্ষীয় অঞ্চলের রাত্রিকালকে। নেক্সট, কোন অঞ্চলে সারা বছর দিন ও রাতের পরিমাণ প্রায় সমান মানে 12 ঘন্টা থাকে? নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন ও রাতের পরিমাণ প্রায় সমান অর্থাৎ 12 ঘন্টা থাকে। পৃথিবীর কোন জলবায়ুতে সবচেয়ে কম বার্ষিক উষ্ণতার প্রসার মাত্র 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড দেখা যায়? কোন অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পৃথিবীর কোন জলবায়ুতে সবচেয়ে কম বার্ষিক উষ্ণতার প্রসার দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট, সবচেয়ে বেশি বৃষ্টিপাত কনভেকশনাল রেইন বা পরিচলন বৃষ্টি হয় কোন জলবায়ু অঞ্চলে? সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় নিরক্ষীয় জলবায়ু
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাত কত সেমি? 200 সেমি থেকে 250 সেমি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাত 200 সেমি থেকে 250 সেমি। নেক্সট, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বছরে মোট কতদিন বৃষ্টিপাত হয়? 250 থেকে 300 দিন। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বছরে মোট 250 থেকে 300 দিন বৃষ্টিপাত হয়। নেক্সট, বিকেলের দিকে 3-4টের সময় আকাশে ঘন কিউমুলোনিম্বাস মেঘ দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেলের দিকে অর্থাৎ 3-4টের সময় আকাশে ঘন কিউমুলোনিম্বাস মেঘ দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট, কোন জলবায়ু অঞ্চলে 4 o'clock রেইন দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে 4 o'clock রেইন দেখা যায়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে 4 o'clock রেইন দেখা যায়। আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল ITCZ বা নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা প্রভাবিত জলবায়ু অঞ্চল হল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা প্রভাবিত জলবায়ু হল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এভারগ্রিন ফরেস্ট বা চিরসবুজ অরণ্য দেখা যায় কোন জলবায়ুতে? নিরক্ষীয় জলবায়ুতে এভারগ্রিন ফরেস্ট বা চিরসবুজ অরণ্য দেখা যায়। তাহলে এভারগ্রিন ফরেস্ট বা চিরসবুজ অরণ্য দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে। নেক্সট কোশ্চেন, ব্রাজিলের আমাজন নদী অববাহিকার ক্রান্তীয় অরণ্য কী নামে পরিচিত? সেলভা নামে পরিচিত। ব্রাজিলের আমাজন নদী অববাহিকার ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। নেক্সট, জাইরে বা কঙ্গো নদী অববাহিকার নিরক্ষীয় অরণ্যে বেশি দেখা যায় মেহগনি ও রবার। জাইরে বা কঙ্গো নদী অববাহিকার নিরক্ষীয় অরণ্যে বেশি দেখা যায় মেহগনি ও রবার। দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অরণ্যের উপকূল অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায় নারকেল ও তাল গাছ। দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অরণ্যের উপকূল অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায় নারকেল গাছ ও তাল গাছ। নেক্সট কোশ্চেন, ব্রাজিলের বৃষ্টি অরণ্যে 2 বর্গ কিমি অঞ্চলে গড়ে কত প্রজাতির গাছ দেখা যায়? প্রায় 300 প্রজাতির গাছ দেখা যায়। ব্রাজিলের বৃষ্টি অরণ্যে 2 বর্গ কিমি অঞ্চলে গড়ে কত প্রজাতির গাছ দেখা যায়? প্রায় 300 প্রজাতির গাছ দেখা যায়। পৃথিবীর কোন অরণ্যে সবচেয়ে বেশি প্রজাতির গাছ দেখা যায়? ব্রাজিলের সেলভা অরণ্যে বা আমাজন জঙ্গলে। পৃথিবীর কোন অরণ্যে সবচেয়ে বেশি প্রজাতির গাছ দেখা যায়? ব্রাজিলের সেলভা অরণ্য বা আমাজন জঙ্গলে। ব্রাজিলের সেলভা অরণ্য কি নামে পরিচিত? ব্রাজিলের সেলভা অরণ্য আমাজন জঙ্গল বা বনভূমি নামে পরিচিত। তাহলে ব্রাজিলের সেলভা অরণ্য আমাজন জঙ্গল বা বনভূমি নামে পরিচিত। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনভূমিকে? আমাজন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন বনভূমি পৃথিবীর মোট অক্সিজেনের কত শতাংশ উৎপাদন করে? 20%। আমাজন বনভূমি পৃথিবীর মোট অক্সিজেনের 20% উৎপাদন করে। কোন বনভূমিতে অরণ্যের ওপর ক্যানোপি বা চাঁদোয়া দেখা যায়? আমাজন বনভূমিতে। তাহলে কোন বনভূমিতে অরণ্যের ওপর ক্যানোপি বা চাঁদোয়া দেখা যায়? আমাজন বনভূমিতে। নেক্সট, কোন অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছায় না? আমাজন বা সেলভা অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছায় না। তাহলে কোন অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছায় না? আমাজন বা সেলভা অরণ্যের। নেক্সট, সেলভা বা আমাজন অরণ্যে দেখা যায় না কোন প্রাণীটি? কোনটি দেখা যায় না? রয়্যাল বেঙ্গল টাইগার। সেলভা বা আমাজন অরণ্যে দেখা যায় না কোন প্রাণীটি? রয়্যাল বেঙ্গল টাইগার। নিচের কোনটি জাইরে অববাহিকার অধিবাসী? পিগমি। কোনটি জাইরে অববাহিকার অধিবাসী? পিগমি। এখানে নিচে দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অধিবাসী হলো পিগমি, রেড ইন্ডিয়ান এবং বান্টু। নেক্সট, নিচের কোনটি উচ্চ আমাজন অববাহিকার অধিবাসী? রেড ইন্ডিয়ান। কোনটি উচ্চ আমাজন অববাহিকার অধিবাসী? রেড ইন্ডিয়ান। বান্টু প্রজাতির মানুষ কোথায় দেখা যায়? আফ্রিকাতে বান্টু প্রজাতির মানুষ দেখা যায়। কোথায় দেখা যায় বান্টু প্রজাতির মানুষ? আফ্রিকাতে।
নিচের কোন প্রজাতির মানুষ দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায়? সেমাং। সেমাং প্রজাতির মানুষ দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায়। সেমাং প্রজাতির মানুষ দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায়। কারা অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বিভিন্ন জায়গায় বাগিচা কৃষি শুরু করেছিল? ইউরোপীয় বণিকরা। ইউরোপীয় বণিকরা অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিভিন্ন জায়গায় বাগিচা কৃষি শুরু করেছিল। নেক্সট, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়, জাভা ও সুমাত্রার অধিবাসীরা কিসের চাষ করে জীবিকা নির্বাহ করে? রবারের চাষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়, জাভা ও সুমাত্রার অধিবাসীরা জীবিকা নির্বাহ করে। নেক্সট, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অধিবাসীরা কিসের চাষ করে জীবিকা নির্বাহ করে? আখ ও কলা চাষ করে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অধিবাসীরা জীবিকা নির্বাহ করে। আফ্রিকার গিনি উপকূলের অধিবাসীরা কিভাবে জীবিকা নির্বাহ করে? কোকো ও তাল জাতীয় গাছের তেল উৎপাদন করে। তাহলে আফ্রিকার গিনি উপকূলের অধিবাসীরা কিভাবে জীবিকা নির্বাহ করে? কোকো ও তাল জাতীয় গাছের তেল উৎপাদন করে। নেক্সট, নিচের কোন অঞ্চলে টিন পাওয়া যায়? মালয়ে টিন পাওয়া যায়। তাহলে নিচের কোন অঞ্চলে টিন পাওয়া যায়? মালয়ে। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় কোথায়? অপশন ক, খ, গ এই তিন জায়গাতেই কিন্তু খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। মানে জাভায়, বর্নিওয়, সুমাত্রায় এই তিনটি অঞ্চলেই কি পাওয়া যায়? খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, সবগুলো সঠিক। নেক্সট, ট্রান্স আমাজন হাইওয়ে নির্মিত হয় কত সালে? 1970 সালে। ট্রান্স আমাজন হাইওয়ে নির্মিত হয় 1970 সালে। মৌসুম শব্দের অর্থ ঋতু। মৌসুম শব্দের অর্থ ঋতু। নেক্সট কোশ্চেন, মৌসুম কোন ভাষার শব্দ? মৌসুম আরবি ভাষার শব্দ। তাহলে মৌসুম কোন ভাষার শব্দ? আরবি শব্দ। নেক্সট কোশ্চেন, মৌসুমী জলবায়ুর অবস্থান উত্তর ও দক্ষিণ গোলার্ধে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশে। তাহলে মৌসুমী জলবায়ুর অবস্থান উত্তর ও দক্ষিণ গোলার্ধে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। নেক্সট, নিচের কোন দেশে মৌসুমী জলবায়ু দেখা যায়? ক, খ, গ এই তিনটি দেশেই মৌসুমী জলবায়ু দেখা যায়। অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটি দেশেই মৌসুমী জলবায়ু দেখা যায়। তাই সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, সবগুলো সঠিক। নেক্সট, মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালের গড় তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালের গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কি নামে প্রবাহিত হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু নামে। তাহলে উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কি নামে প্রবাহিত হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। নেক্সট, পশ্চিমী ঝঞ্ঝার জন্য নিচের কোন অঞ্চলে তুষারপাত হয়? উত্তর পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য কোন অঞ্চলে তুষারপাত হয়? উত্তর পশ্চিম ভারতে। নেক্সট, মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। মৌসুমী বায়ুর প্রভাবে আকস্মিক ও প্রচণ্ড বৃষ্টিপাত হওয়াকে বলা হয় মৌসুমী বায়ুর বিস্ফোরণ বা ব্রাস্ট অফ মনসুন। মৌসুমী বায়ুর প্রভাবে আকস্মিক ও প্রচণ্ড বৃষ্টিপাত হওয়াকে বলা হয় মৌসুমী বায়ুর বিস্ফোরণ বা ব্রাস্ট অফ মনসুন। এখানে দেখো, আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আকস্মিক ও প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। একে বলা হয় ব্রাস্ট অফ মনসুন বা মৌসুমী বায়ুর বিস্ফোরণ। তাহলে মৌসুমী বায়ুর বিস্ফোরণ কাকে বলা হয়? আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আকস্মিক ও প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। একে বলা হয় ব্রাস্ট অফ মনসুন বা মৌসুমী বায়ুর বিস্ফোরণ। নেক্সট কোশ্চেন, মৌসুমী জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 200 থেকে 300 সেমি। মৌসুমী জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 300 সেমি। নেক্সট, মৌসিনরামের গড় বৃষ্টিপাত কত? মৌসিনরামের গড় বৃষ্টিপাত 1200 সেমি। মৌসিনরামের গড় বৃষ্টিপাত 1200 সেমি। নেক্সট, সেপ্টেম্বর অক্টোবর মাসে মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে শুরু হয়
বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তাহলে সেপ্টেম্বর অক্টোবর মাসে মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। নেক্সট, পর্ণমোচী বৃক্ষ কাদের বলা হয়? শীতকালে যে গাছের পাতা ঝরে যায় তাদেরকে কি বলা হয়? পর্ণমোচী বৃক্ষ। তাহলে পর্ণমোচী বৃক্ষ হলো শীতকালে যে গাছের পাতা ঝরে যায়। মৌসুমী জলবায়ু অঞ্চলের উদ্ভিদ প্রধানত পর্ণমোচী উদ্ভিদ। তাহলে মৌসুমী জলবায়ুর উদ্ভিদ প্রধানত পর্ণমোচী উদ্ভিদ। মৌসুমী জলবায়ু অঞ্চলে যেখানে খুব বেশি বৃষ্টিপাত হয় অর্থাৎ 200 সেমি, সেখানে কোন বৃক্ষের চিরসবুজ বনভূমি সৃষ্টি হয়? কোন বৃক্ষের? শিশু, গর্জন, মেহগুনি, এই 3টি বৃক্ষেরই চিরসবুজ অরণ্য দেখা যায়, চিরসবুজ অরণ্য বা বনভূমি দেখা যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, সবগুলো। নেক্সট, মৌসুমী জলবায়ু অঞ্চলের মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে নিচের কোন বৃক্ষের বনভূমি সৃষ্টি হয়? অপশান ক, খ, গ। শাল, সেগুন, শিমুল, এই 3টি বৃক্ষেরই বনভূমি সৃষ্টি হয়। সঠিক উত্তর হবে অপশান ঘ, সবগুলো। নেক্সট, মৌসুমী জলবায়ু অঞ্চলে শুষ্ক অঞ্চলে নিচের কোন উদ্ভিদ জন্মায়? ক, খ, গ, এই সবকটি উদ্ভিদই কিন্তু জন্মায়। বাবলা জন্মায়, ফণিমনসা, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, এই সবগুলোই কিন্তু জন্মায়। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশান ঘ, ক, খ ও গ। নেক্সট, মৌসুমী জলবায়ুর অন্তর্গত উপকূল অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্যে নিচের কোন উদ্ভিদ দেখা যায়? সবকটি দেখা যায়। ক, খ, গ সবকটি দেখা যায়। সুন্দরী গাছ, গরান, গেওয়া, এই 3টে গাছই কিন্তু দেখা যায়। তাই সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, সবগুলি। মৌসুমী জলবায়ুর অন্তর্গত কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? তাহলে সিংহ পাওয়া যায় কোথায়? গুজরাটের গির অরণ্যে। মৌসুমী জলবায়ুর অন্তর্গত কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। নেক্সট, মৌসুমী জলবায়ুর অন্তর্গত কোন বনভূমি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত? সুন্দরবন। সুন্দরবন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। তাহলে সঠিক উত্তর অপশান ঘ, সুন্দরবন। নেক্সট, নিচের কোন প্রাণীটি সুন্দরবনে দেখা যায় না? সুন্দরবনে দেখা যায় না গরিলা। তাহলে কোন প্রাণীটি সুন্দরবনে দেখা যায় না? সুন্দরবনে দেখা যায় না গরিলা। ভূমধ্যসাগরীয় জলবায়ু অবস্থিত উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অবস্থিত উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর সর্বাধিক প্রভাব দেখা যায় কয়টি দেশে? 16টি দেশে। 16টি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ুর সর্বাধিক প্রভাব দেখা যায়। নেক্সট, নিচের কোন দেশ ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত? ক, খ, গ, এই সবকটি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। ফ্রান্স, ইটালি, পর্তুগাল, এই 3টি দেশ ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। তাই সঠিক উত্তর অপশান ঘ, সবকটি। নেক্সট, নিচের কোনটি ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য? ক, খ, গ, এই 3টি ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। সারা বছর মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, শুষ্ক গ্রীষ্মকাল, শীতকালীন বৃষ্টিপাত, এই 3টি বৈশিষ্ট্যই হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। তাহলে সঠিক উত্তর হবে অপশান ঘ, সবগুলি। শীতকালীন বৃষ্টিপাত কোন জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য? ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য শীতকালীন বৃষ্টিপাত। তাহলে শীতকালীন বৃষ্টিপাত হলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। নেক্সট, কোন জলবায়ু অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে পড়ে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে পড়ে। কোন জলবায়ু অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে পড়ে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট, নিচের কোনটি মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য? ক, খ, গ, এই 3টি বৈশিষ্ট্যই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ, উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল, এই 3টেই কিন্তু মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তাহলে সঠিক উত্তর অপশান ঘ, সবগুলো। কোন জলবায়ুতে প্রধান 4টি ঋতু লক্ষ্য করা যায়? মৌসুমী জলবায়ুতে প্রধান 4টি ঋতু লক্ষ্য করা যায়। মৌসুমী জলবায়ুতে প্রধান 4টি ঋতু লক্ষ্য করা যায়। তুন্দ্রা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল, দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল। তাহলে সঠিক উত্তর হবে অপশান গ, ক ও খ দুটোই। অর্থাৎ স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল, দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল, এই দুটোই
তুন্দ্রা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তাহলে তুন্দ্রা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য সঠিক উত্তর অপশন গ, ক ও খ দুটোই সঠিক। নেক্সট, ভূমধ্যসাগরীয় জলবায়ুর গ্রীষ্মকালীন উষ্ণতা কত? 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূমধ্যসাগরীয় জলবায়ুর গ্রীষ্মকালীন উষ্ণতা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, ভূমধ্যসাগরীয় জলবায়ুর শীতকালীন উষ্ণতা কত? 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূমধ্যসাগরীয় জলবায়ুর শীতকালীন উষ্ণতা 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বার্ষিক তাপমাত্রার প্রসার কত? 17 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বার্ষিক তাপমাত্রার প্রসার 17 ডিগ্রি সেন্টিগ্রেড। 17 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। তাহলে কোন জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় না কেন? কারণ গ্রীষ্মকালে স্থলভাগে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়, স্থলভাগ থেকে শুষ্ক আয়নবায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ ক এবং খ এই দুটোই সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান গ, ক ও খ দুটোই সঠিক। নেক্সট, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেমি? 25 থেকে 150 সেমি। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 150 সেমি। ভূমধ্যসাগরীয় জলবায়ুর কোন উপকূলে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়? অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর কোন উপকূলে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়? অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে। নেক্সট, শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে? ভূমধ্যসাগরীয় জলবায়ুর দেশগুলোকে। শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুর দেশগুলোকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রধানত কয় ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? প্রধানত 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রধানত 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। নিচের কোন জাতীয় স্বাভাবিক উদ্ভিদ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়? সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট, নিচের কোনটি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ? জলপাই। জলপাই হলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ। পৃথিবীর সবচেয়ে বেশি জলপাই গাছ রয়েছে কোন জলবায়ু অঞ্চলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি জলপাই গাছ দেখা যায়। তাহলে সঠিক উত্তর অপশন ক, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট, নিচের কোন প্রাণী ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পালিত হয়? অপশন ক, খ, গ এই তিনটেই সঠিক হবে। অর্থাৎ গাধা ও খচ্চর, ছাগল ও ভেড়া, উট ও মুরগি এই সবগুলোই কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পালিত হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ঘ, সবগুলো। কোনটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উৎপাদিত ফসল? ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উৎপাদিত ফসল হচ্ছে গম। তাহলে গম হলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উৎপাদিত ফসল। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে রেশম শিল্প গড়ে ওঠার মূল কারণ হলো তুঁত গাছের প্রাচুর্য। অর্থাৎ এখানে তুঁত গাছ বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে রেশম শিল্প গড়ে ওঠার মূল কারণ হলো এখানে তুঁত গাছের প্রাচুর্য। নেক্সট, ফলের জুড়ি বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের জুড়ি বলা হয়। তাহলে ফলের জুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। নিচের কোন অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়? ক্যালিফোর্নিয়াতে। তাহলে ক্যালিফোর্নিয়াতে খনিজ তেল পাওয়া যায়। তাহলে নিচের এই যে অপশনগুলো রয়েছে তার মধ্যে ক্যালিফোর্নিয়াতে খনিজ তেল পাওয়া যায়। নেক্সট, আঙুর থেকে উৎকৃষ্ট মদ ও জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প আছে নিচের কোন অঞ্চলে? ইটালি ও ফ্রান্সে। ইটালি ও ফ্রান্সে আঙুর থেকে উৎকৃষ্ট মদ ও জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প আছে। নেক্সট, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র কেন্দ্র গড়ে উঠেছে কোন অঞ্চলে? ক্যালিফোর্নিয়ার হলিউডে। ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র কেন্দ্র গড়ে উঠেছে। গ্রিক, মিশরীয় ও রোমান সভ্যতার বিকাশ ঘটেছিল কোন জলবায়ু অঞ্চলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রিক, মিশরীয় ও রোমান সভ্যতার বিকাশ ঘটেছিল। নিচের কোনটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান নগর, বন্দর ও শিল্প কেন্দ্র? ক, খ, গ এই তিনটেই
হবে সঠিক উত্তর। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, ইটালির রোম ও সান ফ্রান্সিসকো, এই তিনটি শহরই কি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান নগর, বন্দর ও শিল্পকেন্দ্র। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ সবগুলো। নেক্সট, সুমেরু ও কুমেরু বৃত্ত অঞ্চলের বিশেষ ধরনের শীতল জলবায়ু হলো তুন্দ্রা জলবায়ু। তাহলে তুন্দ্রা জলবায়ু হলো সুমেরু ও কুমেরু বৃত্ত অঞ্চলের বিশেষ ধরনের শীতল জলবায়ু। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বরফ জমে কোন উদ্ভিদ জন্মায়? শৈবাল জন্মায়। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বরফ জমে জন্মায় শৈবাল। কোন উদ্ভিদের নাম থেকে তুন্দ্রা জলবায়ুর নামকরণ হয়েছে? শৈবালের নাম থেকে তুন্দ্রা জলবায়ুর নামকরণ হয়েছে। তাহলে কোন উদ্ভিদের? শৈবালের নাম থেকে তুন্দ্রা জলবায়ুর নামকরণ হয়েছে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কত মাস শীতকাল থাকে? 8 থেকে 9 মাস। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তাহলে কত মাস শীতকাল থাকে? 8 থেকে 9 মাস। নিচের কোনটি উত্তর গোলার্ধের শীতলতম স্থান? সাইবেরিয়ার ভারখয়ানক্স। তাহলে কোনটি উত্তর গোলার্ধের শীতলতম স্থান? সাইবেরিয়ার ভারখয়ানক্স উত্তর গোলার্ধের শীতলতম স্থান। সাইবেরিয়ার ভারখয়ানক্সে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা থাকে কত ডিগ্রি সেন্টিগ্রেড? -50.6 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সাইবেরিয়ার ভারখয়ানক্সে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড থাকে? -50.6 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতকালে সূর্যকে প্রায় দেখাই যায় না কোন জলবায়ু অঞ্চলে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে শীতকালে সূর্যকে প্রায় দেখাই যায় না। তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। সুমেরু ও কুমেরু প্রভা দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সুমেরু ও কুমেরু প্রভা দেখা যায়। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সুমেরু ও কুমেরু প্রভা দেখা যায়। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে শীতকালে একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য ম্লান রংধনুর মতো আলোর ছটা দেখা যায়। একে কি বলে? একে বলা হয় মেরুপ্রভা বা মেরুজ্যোতি। তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে শীতকালে একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য ম্লান রংধনুর মতো আলোর ছটা দেখা যায়, একে বলা হয় মেরুপ্রভা বা মেরুজ্যোতি। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বসন্তকালের সময়কাল 2 সপ্তাহ। তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বসন্তকালের সময়কাল কত? 2 সপ্তাহ। মানে এখানে 2 সপ্তাহ বসন্তকাল থাকে। তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে 2 সপ্তাহ বসন্তকাল থাকে। কত মাস তুন্দ্রা জলবায়ু অঞ্চলে স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল থাকে? কত মাস? 2 থেকে 3 মাস তুন্দ্রা জলবায়ু অঞ্চলে স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল থাকে। তাহলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে 2 থেকে 3 মাস গ্রীষ্মকাল থাকে। নেক্সট, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা কত? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রীষ্মকালে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কত ঘন্টা একটানা সূর্যের আলো থাকে? 22 থেকে 23 ঘন্টা। গ্রীষ্মকালে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে 22 থেকে 23 ঘন্টা একটানা সূর্যের আলো থাকে। নিচের কোন অঞ্চলটি নিশীথ সূর্যের দেশ বা গভীর রাতেও আকাশে সূর্য দেখা যায়? তাহলে নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর, এটা হলো নিশীথ সূর্যের দেশ বা গভীর রাতেও এখানে আকাশে সূর্য দেখা যায়। তাহলে নিশীথ সূর্যের দেশ হলো নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর। কোন জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কত সেমি বৃষ্টিপাত হয়? 20 থেকে 30 সেমি বৃষ্টিপাত হয়। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে 20 থেকে 30 সেমি বৃষ্টিপাত হয়। নিচের কোনটি তুন্দ্রা জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ? অপশন ক এবং খ এই দুটোই, অর্থাৎ লাইকেন ও মস, এই দুটো হলো তুন্দ্রা জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, ক ও খ দুটোই ঠিক। নিচের কোন প্রাণী তুন্দ্রা জলবায়ু অঞ্চলে পাওয়া যায়? ক, খ, গ এই 3টি প্রাণী কিন্তু পাওয়া যায়। অর্থাৎ কি পাওয়া যায়? মেরু ভালুক এবং মেরু শিয়াল, তিমি আর হচ্ছে ক্যারিবু, এই সবগুলোই কিন্তু এখানে পাওয়া যায়। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ সবগুলো। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বসবাসকারী অধিবাসী হলো ক, খ, গ 3টেই, এস্কিমো ও রেড ইন্ডিয়ান, স্যামুয়েল ও ইয়াকুত, ল্যাপ ও ফিন, এই সবগুলোই কিন্তু তুন্দ্রা জলবায়ুর
অঞ্চলের অধিবাসী। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান ঘ সবগুলো। এখানে দেখো ল্যাপল্যান্ডের অধিবাসী ল্যাপ, ফিনল্যান্ডের অধিবাসী ফিন উপজাতি। তুন্দ্রা অঞ্চলের গোলাকার বরফের ঘরকে বলা হয় ইগলু। তুন্দ্রা অঞ্চলের গোলাকার বরফের ঘরকে বলা হয় ইগলু। সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে কি বলে? টিউপিক। সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে বলা হয় টিউপিক। তুন্দ্রা অঞ্চলের মানুষ যাতায়াতের জন্য কি ব্যবহার করে? বরফের ওপর চাকাহীন স্লেজ গাড়ি ব্যবহার করে এবং জলে সিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান ঘ, ক ও খ দুটোই ঠিক। নিচের কোনটি তুন্দ্রা অঞ্চলের মানুষের প্রিয় খাবার? হরিণের দুধ ও বেরি ফল তুন্দ্রা অঞ্চলের মানুষের প্রিয় খাবার। তাহলে তুন্দ্রা অঞ্চলের মানুষের প্রিয় খাবার হরিণের দুধ ও বেরি ফল। তুন্দ্রা অঞ্চলের মানুষের পোশাক হলো পশুর চামড়া। তুন্দ্রা অঞ্চলের মানুষ কি পরে? পশুর চামড়া পরে। নিচের কোন অঞ্চলে আকরিক লোহা পাওয়া যায়? এই অপশানগুলোর মধ্যে সুইডেনের কিরুনা, সুইডেনের কিরুনাতে আকরিক লোহা পাওয়া যায়। তাহলে কোথায় আকরিক লোহা পাওয়া যায়? সুইডেনের কিরুনাতে। কোন হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে পৃথিবীর অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে? উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে। তাহলে উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে পৃথিবীর অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। নেক্সট, এস্কিমোরা গ্রীষ্মকালে কোথায় বাস করে? এস্কিমোরা গ্রীষ্মকালে টিউপিকে বাস করে। তাহলে এস্কিমোরা গ্রীষ্মকালে কোথায় বাস করে? টিউপিকে। ওকে, তাহলে আমার ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আমার নেক্সট ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।